আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ এবং এক্স ব্যাংকার। ব্যাংকার বন্ধু, আমরা সবার জন্য অপেক্ষা করতেছি আজকে। আপনারা অনেকেই বিজনেস কমিউনিকেশনের ফ্রি সাজেশন ক্লাসটা বারবার বলতেছিলেন যে স্যার, বিজনেস কমিউনিকেশনের প্যাটার্নটা কিরকম হতে পারে, একটু যদি কাইন্ডলি ক্লাসটা নিতেন। কারণ এর আগে পিইউ এবং ওএম আমরা নিয়ে ফেলেছি। অনেকেই বিজনেস কমিউনিকেশনের বলতেছিলেন, এই কারণে আমরা আজকে বিজনেস কমিউনিকেশনের ক্লাসটা আয়োজন করলাম আপনাদের সবার পরিপ্রেক্ষিতে, অনুরোধের পরিপ্রেক্ষিতে। আলতাফ ভাই, ভালো আছেন? আচ্ছা, আমাদের অনেকেই জয়েন করে ফেলছে, তারপরে আমরা একটু সময় নিচ্ছি, কারণ ক্লাসটা শুরু করলে তো মাঝখান দিয়ে অনেকেই বুঝতে পারবে না। এই জন্য আমরা 2-3 মিনিট সময় নিচ্ছি, সবাই জয়েন করে ফেললে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমরা দেখতেছি আকরামুল ভাই জয়েন করছে, আলতাফ ভাই জয়েন করছে, আনিসুর ভাই কোথা থেকে জয়েন করছেন একটু কাইন্ডলি পরিচয় দিতে পারেন? আসসালামু আলাইকুম স্যার। আমি মোহাম্মদ আনিসুর রহমান, কর্মসংস্থান ব্যাংক। আচ্ছা, কর্মসংস্থান ব্যাংক কোন শাখায় আছেন? আমি হেড অফিসে আছি, আচ্ছা মতিঝিল। আচ্ছা আচ্ছা। আপনাদের কর্মসংস্থান ব্যাংকের উনি হেড অফিসে না কোথায়? সাদাত ভাই আর কি, এজিএম। বাট কোন শাখায় জানি না আমরা, ঢাকাতে। উনি কি আমাদের নাম? সরি। সাদাত সাদাত হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এজিএম হেড অফিসে। হেড অফিসে না, উনি আমাদের কি বলে বেসিক অ্যাকাউন্টিং ক্লাসটা নিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকজন আছেন মহিবুল ভাই কি হেড অফিসে আছেন? হ্যাঁ আছে আছে। হ্যাঁ, আপনাদের নগদই বাড়ি স্যার। জি জি, হ্যাঁ। আছে উনি, আছে আমার আমার ডিপার্টমেন্টে উনি বসেন। আচ্ছা উনি আচ্ছা ডিসিপ্লিনারি ডিপার্টমেন্টে আছেন উনি। আচ্ছা আচ্ছা। আমরা দেখতেছি যে আকরামুল ভাই কোথা থেকে জয়েন করছেন? আচ্ছা, আকরামুল ভাই আনমিউট করতে পারছে না মনে হয়। আলতাফ ভাই তো স্যার বগুড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। কোথা থেকে জয়েন জি করছেন? স্যার, আমি নোয়াখালী ইসলামী আচ্ছা, ব্যাংকে আছি। ইসলামী নোয়াখালী ব্যাংক। সোনাইমুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের সঙ্গে সুনিয়া আপু আছে, আরিফা লাইলা সুনিয়া আপু কোথায় আছেন? কোন ব্যাংকে আছেন? ওমর ফারুক ভাই তো চিটাগাং থেকে, তাই না? জি, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ভালো আছেন আপনি? আহ, আচ্ছা। মিজানুর ভাই কি ব্র্যাক ব্যাংকের মিজানুর ভাই, বরিশাল থেকে নাকি না এটা অন্য মিজানুর ভাই? আমি ব্র্যাক ব্যাংকের মিজানুর রহমান, বরিশাল জি, থেকে বরিশাল। বলছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, ভালো আছেন আপনি না? জি আছে দাদা। আচ্ছা আচ্ছা। আমাদের অনেকেই জয়েন করে ফেলছে, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। 30 জন মতো জয়েন করে ফেলছে আর কি। আমাদের সাথে আর পরিচিত আশিক ভাই তো ঢাকা থেকে মনে হয়। আশিক ভাই ঢাকা থেকে না? জি জি। হুম, কোন ব্যাংকে আছেন জানো ভাই, আশিক ভাই? ইউনাইটেড ফাইন্যান্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলছে, আমরা ক্লাসটা শুরু করে নিই। বেশিক্ষণ আমরা ক্লাসটা করব না, কারণ 9:30টায় আমাদের আবার সেকেন্ড পার্টের ক্লাস আছে। মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাইলেই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। পিডিএফটা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি একজন কেউ বলবেন? জি স্যার, জি দেখা স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ওকে। মডিউলে বিজনেস কমিউনিকেশন ওভারঅল আপনারা তো এইটা আপনারা সবাই জানেন যে পার্টের ওরা যে ফরম্যাটটা দেখাইছে, যে উম, এটা আমরা অলরেডি 2টা ক্লাস আলোচনা করেছি, তারপরেও একটু বলে নিই আবার। যে বোর্ড কোয়েশ্চেন্সে তারা 4টা কোয়েশ্চেনের মধ্যে 2টা প্রশ্নের অ্যান্সার করতে বলতেছে, এবং প্রতিটা ব্রড কোয়েশ্চেনের এক একটা সেটে হয়তো বা 3-4টা প্রশ্ন দেওয়া থাকবে। একটা সেট 20 মার্কস করে থাকবে, 20 × 2 = 40। এইটা আপনারা আগে যেভাবে পড়তেন সেভাবেই থাকবে, তবে আমি এখানে একটা কথা বলে নেই। নিউ কোয়েশ্চেন প্যাটার্ন বলে উরিড হওয়ার কিছু নাই, কারণ এখানে এখনো 70 থেকে 80% দেখবেন যে তারা পুরোনো ফরম্যাটেই প্রশ্ন করছে। সো নিউ কোয়েশ্চেন প্যাটার্নে টেনশন হয়ে আগের প্রশ্নের মতো পড়লাম না, তখন কিন্তু পরে সমস্যা হয়ে যাবে, হ্যাঁ।
কারণ তারা বলছে ধাপে ধাপে করবে, একবারে চেঞ্জ করবে এরকম কিন্তু বলে নাই। সো নিউকে এই পার্ট এর জন্য আমাদের ওভারঅল আগে যেভাবে ব্রড প্রশ্ন পড়তাম সেভাবেই আমরা ব্রড প্রশ্নগুলো পড়বো। বরং আমার মনে হয় 40 বলছে তো এবার যেহেতু পুরোপুরি চেঞ্জ করবে না, তো দেখবেন যে নিউ কোয়েশ্চেন মানে আপনার আসলে 3-4 সেট বড় আকারেই প্রশ্ন থাকতেছে, হয়তোবা 60 বা 70 আপনার বড় আকারেই থাকবে, 70 বা 80 পর্যন্ত থাকতে পারে। তো পার্ট এতে আমরা বড় প্রশ্নগুলো কোন ভাবে আসতে পারে এগুলো আমাদের হ্যান্ড নোটে আমরা যেভাবে দিয়েছি সেটাই আমরা দিয়েছি, এবং আমরা 3 স্টার 2 স্টার করে দিয়েছি। যদি বড় প্রশ্ন আকারে আসে তাহলে এখান থেকে 1 থেকে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 1 থেকে 4 পর্যন্ত একটা বা দুইটা প্রশ্ন আমরা আগের প্যাটার্নে দেখতাম প্রতিবার আসতোই। সো আমার মনে হয় এবারও যদি প্রশ্ন তারা কঠিন না করে তাহলে অবশ্যই 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন দিবে। তো আমরা খুব বেশি প্রশ্ন ধরি নাই, এখানে 10টা মতো প্রশ্ন ধরছিলাম, এই জন্য 10টা প্রশ্ন আপনারা পড়ে নেবেন। আর পার্ট বিতে আপনার কিছু ক্রিয়েটিভ প্রশ্ন তারা বলতেছে, বা থট প্রভোকিং বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স বলতেছে, বা ম্যাথ থাকবে পার্ট বিতে। তো যেহেতু বিজনেস কমিউনিকেশনে ম্যাথ দেওয়া সম্ভব না, সব বিজনেস কমিউনিকেশনে ম্যাথ দিবে না, হয়তো এমএফএস বা বেসিক অ্যাকাউন্টিং তো ম্যাথ থাকেই, এমএফএস এ ম্যাথ দিবে তারা। তো এখানে পার্ট বির আমরা যেটা করব, এখানে অনেকটা ক্রিয়েটিভ প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, আর এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্রশ্ন বা ক্রিয়েটিভ প্রশ্নগুলো আসলে আগেও থাকতো কিছু কিছু পার্টে আমাদের। কনসেপচুয়াল যে প্রশ্নগুলো থাকতো না সেটাই, মানে যে প্রশ্নগুলো কমন পাওয়া যেত না, এইটা আর কি। তো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনে আমরা কমন পাবো না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আইডিয়া থেকে আমরা লিখবো। তো এই জন্য বিজনেস কমিউনিকেশনে ভালো করার জন্য আপনারা যেন 5-6 লাইন নিজে বানায় লিখতে পারেন, সেই ক্যাপাসিটিটা কিন্তু ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আম, আপনি অন্যকে মেসেজ দেওয়ার জন্য আপাতত এই 1 মাস একটু ইংলিশে লেখেন। আমার কথা হচ্ছে যে আপনি সারাদিনে অন্ততপক্ষে 10-15 মিনিট যেন আপনার একটা ডায়েরিতে ইংলিশে লেখেন না, একটু ইংলিশ বই পড়েন বা ইংলিশ নিউজ পেপার পড়েন বা ইংলিশে কনভারসেশন করেন আর কি। আহ, তাহলে আপনাদের ভালো করতে পারবেন। যেমন আমরা একটা কেস থট প্রভোকিং কোয়েশ্চেনের কয়েকটা নমুনা দিয়েছি, কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2। আমি একটা জাস্ট পড়তেছি যে সাপোজ ইউ আর এ ম্যানেজার ইন এ কমার্শিয়াল ব্যাংক। আপনি একটা কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার। One of your employees consistently misunderstands your written instructions. আপনার লিখিত ইনস্ট্রাকশনসটা সে সবসময় মিসআন্ডারস্টুড করে। আইডেন্টিফাই হুইচ স্টেজ অফ দ্য কমিউনিকেশন প্রসেস মাইট বি ফেলিং অ্যান্ড সাজেস্ট এ প্র্যাকটিক্যাল সলিউশন। আপনি আপনি একটা প্র্যাকটিক্যাল সলিউশন দেন। অথবা প্রশ্ন এরকম হতে পারে যে হাউ ডু ইউ অ্যাপ্লাই দ্য প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন। এই যে বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপালস আপনি তো পড়ছেন, ওই প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশনটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন টু ইনশিওর দ্যাট ইউর টিম আন্ডারস্ট্যান্ডস ক্রিটিক্যাল ব্যাংকিং ইনফরমেশন কারেক্টলি। ক্রিটিক্যাল ব্যাংকিং ইনফরমেশন কারেক্টলি বোঝার জন্য আপনি বিজনেস কমিউনিকেশনের যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বলছে। বা আপনাকে বলছে যে ইমাজিন এ সিচুয়েশন হোয়ার এ কাস্টমার বিকাম এংরি ডিউ টু পোর সার্ভিস ইন এ ব্যাংক। পোর সার্ভিসের কারণে কাস্টমারটা এংরি হচ্ছে। হোয়াট ফ্যাক্টরস অ্যাফেক্টিং কমিউনিকেশন শুড দ্য অফিসার কনসিডার হোয়াইল হ্যান্ডেলিং দ্য কাস্টমার। কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য আপনি আহ, কি কি ফ্যাক্টর চিন্তা করতে পারেন আর কি। তাহলে কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য আমরা রাইট টাইমে তাদের কমপ্লেনটা সঙ্গে সঙ্গে শুনতে হবে, অভিযোগটা দিতে হবে, সে আসলে হাসি খুশি মুখে কথা বলতে হবে, প্রবলেমটা যত দ্রুত সলভ করা যায়, মানে এরকম আপনার মতন বানায় লিখতে হবে আপনাকে এগুলো। অ্যাজ এ ব্যাংকার, হাউ ডু ইউ মেনটেন ইথিক্স ইন কমিউনিকেশন হোয়াইল রিসলভিং দিস সিচুয়েশন। আপনি কমিউনিকেশনের ইথিক্স গুলো কিভাবে ফলো করবেন এই সিচুয়েশনটা সলভ করতে গেলে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে কমিউনিকেশনের ইথিক্যাল কমিউনিকেশন, তারপর আনইথিক্যাল কমিউনিকেশন যেগুলো পড়বো ওই আলোকে এখানে এটা লিখতে হবে। পার্ট সি কেস স্টাডি, এই কেস স্টাডিটা মূলত আহ, ওই চ্যাপ্টারের আলোকেই থাকে। আর কেস স্টাডিও আপনার কমন পাওয়া যাবে না যদি তারা কেস স্টাডি দেয়। উম, তবে কেস স্টাডিতে তারা বলতেছে যে 20 মার্কস থাকবে, এবং একটা কেস স্টাডির আন্ডারে হয়তো বা আমার বিশেষ একটা বা দুইটা প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে কেস স্টাডিটা আমরা যেটা করছি এখানে, আপনাদের আইবিবি টেক্সট বইয়ের আইবিবি যে রিডিং ম্যাটেরিয়ালটা দিয়েছে সেই রিডিং ম্যাটেরিয়ালের প্রতিটা চ্যাপ্টারে ওরা 2-3টা করে কেস স্টাডি দিয়েছে। সো যেহেতু তাদের বই এবং তারা প্রশ্ন করলে আবার অনেক সময় তাদের কেস স্টাডি তুলে দিতেও পারে, তবে নর্মালি দিবে না, কারণ মনে হয় না কেস স্টাডি কমন দেওয়ার একটা জিনিস, তারা একটা আলাদাই দিবে। তারপরে আপনাদের আইডিয়া পাওয়ার জন্য আমরা এখানে
তাদের বই থেকেই, মানে তাদের কেস স্টাডিটা দিয়েছি, ওখানে তো অ্যান্সার নাই। সো আমরা এখানে কেস স্টাডির অ্যান্সারটাও দিয়ে দিয়েছি। আর এখানে দুইটা কেস ছিল, দুইটা কেসের মধ্যে একটা কেস, দুইটা কেস স্টাডিরই আমরা অ্যান্সার দিয়েছি। সো এখন তো আর এত বোর্ডে আপনাকে কেস স্টাডি বুঝাই দেওয়া আমার সম্ভব না। আমি একটা কেস স্টাডি জাস্ট শুধু খালি হয়তো বা আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি এখানে। দুইটা কেস স্টাডি তো আর পড়ে বোঝানো সম্ভব না, এত সময় নেই। যে এখানে যেমন বলছে যে মিস্টার অ্যাশমার্ক ইজ ওয়ান অফ 10 এমপ্লয়িজ ইন দ্য ক্রেডিট অ্যানালাইসিস ডিপার্টমেন্ট অফ ব্যাংক অফ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা ব্যাংকের 10 জন এমপ্লয়ির মধ্যে একজন গুরুত্বপূর্ণ এমপ্লয়ি ক্রেডিট ডিপার্টমেন্টের হচ্ছেন মিস্টার অ্যাশমার্ক। আর কেস স্টাডির ক্ষেত্রে আমি বারবার বলছি যে কেস স্টাডির অ্যান্সার দিতে গেলে কেস স্টাডির প্রশ্নটা যদি দেয় তারা, আপনারা আগে খুব ভালো করে সময় নিয়ে পড়তে হবে। প্রশ্নটা যদি আপনি ভালো করে পড়েন, 2-3 মিনিট সময় নিয়ে পড়ে, তখন আপনি একবার পড়ার পর একটু তারপর সরাসরি না লিখে তখন 1-2 মিনিট চিন্তা করবেন যে এটা আমি কোন থিমের আলোকে লিখবো। হ্যাঁ, সেরকম। তারপর বলছে যে হি হ্যাজ স্ট্রং লিডারশিপ কোয়ালিটিস, তার স্ট্রং লিডারশিপ কোয়ালিটি আছে, এবং অল হিজ কলিগস গোস টু হিম ফর গাইডেন্স, সকল কলিগ তার কাছে গাইড পাওয়ার জন্য যায়। হি ডমিনেটস দেয়ার ডিসকাশনে ডমিনেট করে, এবং অফার ইন্টেন্স ওপিনিয়ন্স অন দ্য মেজরিটি অফ টপিক্স, এবং তীব্র মতামত প্রকাশ করে বিভিন্ন টপিকস নিয়ে। Despite the fact that he does an excellent job, you have had issues with his aggressive nature। মানে আপনার, সে ভালো জব করে কিন্তু তারপরেও তার সঙ্গে আপনার একটা মানে এগ্রেসিভ নেচার কারণে তার সাথে একটা ইস্যু আছে। ইউ হ্যাভ বিন নেম দ্য ডিপার্টমেন্টস নিউ ম্যানেজার অফ ক্রেডিট রিস্ক, আপনাকে ক্রেডিট রিস্কের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টুডে ইউ গেভ ইনস্ট্রাকশনস টু ইউর কলিগস, আপনি আজকে আপনার কলিগদের ইনস্ট্রাকশন দিচ্ছেন টু মডিফাই এ সার্টেন কাস্টমার ক্রেডিট স্কোর ক্রাইটেরিয়া, আপনি আপনার কলিগদের ইনস্ট্রাকশন দিচ্ছেন কাস্টমার ক্রেডিট স্কোরের কিছু মডিফাই করার জন্য। দ্য নিউ ক্রেডিট স্কোরিং ক্রাইটেরিয়া হ্যাজ ইনক্রিজড অ্যাকিউরেসি অফ ক্রেডিট স্কোরিং, নতুন যে ক্রেডিট স্কোরিং ক্রাইটেরিয়াটা আপনি করছেন সেটা ক্রেডিট স্কোরিংটা আরো ভালো করতেছে, এবং দেয়ার ফাই মিনিমাইজ দ্য ব্যাংকস এক্সপোজার টু ক্রেডিট রিস্ক, এবং এর কারণে ব্যাংকের যে ক্রেডিট রিস্ক সেই ক্রেডিট রিস্কটা কমে যাচ্ছে নতুন যে ক্রেডিট স্কোরিংটা আপনি চালু করতে চাচ্ছেন। সুন আফটার গিভিং দ্য অর্ডারটা দেওয়ার পরপরই আপনি দেখলেন ইউ স দ্য ওয়ার্কার্স টকিং ইন এ গ্রুপ, আপনি দেখলেন ওয়ার্কাররা একে অপরের সঙ্গে কথা বলতেছে উইথ মিস্টার অ্যাশমার্ক, এবং মিস্টার অ্যাশমার্ককে সাথে নিয়ে। সুন হি অ্যাপিয়ার্ড ইন ইউর অফিস, যখন সে অফিসে এসেছিল, অ্যান্ড টোল্ড ইউ উই হ্যাভ থট ইট ওভার, আমরা এটা ভেবেছি, হয়ে গেছে, ইওর নিউ ক্রেডিট স্কোরিং ক্রাইটেরিয়া ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আচ্ছা, এক্সপ্লেইন হোয়াট ইজ হ্যাপেনিং, হাউ উইল ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন। এখানে দেখেন সিচুয়েশনটা কি হয়েছে। লিডারশিপ ইনফ্লুয়েন্স, মিস্টার অ্যাশমার্ক হ্যাজ স্ট্রং ইনফ্লুয়েন্স ওভার হিজ কলিগস, কলিগসদের উপরে যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে। হিজ লিডারশিপ স্টাইল মেক্স আদার্স ডিপেন্ডেন্ট অন হিম মোর দ্যান দ্য ম্যানেজার, এবং তার লিডারশিপ স্টাইলের কারণে ম্যানেজারের চেয়েও তার উপর মানুষজন বেশি ভরসা করতেছে। বাট এখানে কি ঘটছে, একটা কমিউনিকেশন ব্রেকডাউন হয়েছে। কমিউনিকেশন ব্রেকডাউন কেন আমরা বলতেছি, কারণ হচ্ছে আগে তো ম্যানেজারের কাছে যাবে, তারপর তো একটা প্রসেস আছে যে দ্য এমপ্লয়িজ আর নট ডিরেক্টলি শেয়ারিং কনসার্নস উইথ ইউ, আপনার সঙ্গে কনসার্নটা তারা শেয়ার করছে না, বরং তারা অ্যাশমার্কসের সঙ্গে কমিউনিকেশনের সাথে শেয়ার করছে। তার মানে কি, এটা ফর্মাল কমিউনিকেশনের ফ্লোটা মেনটেন করতেছে না। আমরা ফর্মাল কমিউনিকেশনে কি শিখছি, যে উপর থেকে নিচ, নিচ থেকে এরকম ভাবে একটা ফ্লো মেনটেন করে যাবে, বা নিচ থেকে গেলেও ঠিক তার ইমিডিয়েট একে জানাতে হবে। তো এখানে কমিউনিকেশন ব্রেকডাউন হচ্ছে। রেজিস্ট্যান্স টু চেঞ্জ, আপনি যে এই যে নতুন একটা ক্রেডিট স্কোর নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন, বাট আপনি তো জানেন যে কমিউনিকেশনের ক্ষেত্রে বা আম, আমরা দেখি যে নতুন কোনো কিছু জিনিস আসলে সেটা আমরা সাধারণত নিতে চাই না, পরিবর্তনটা নিতে চাই না। তো এই টিমটা কি করতেছে, নতুন ক্রেডিট স্কোরিং ক্রাইটেরিয়াটাকে সে নিতে চাচ্ছে না। এই ঘটনাটা তো ঘটছে। তারপর অ্যাসার্টিভ ডোমিনেন্স, অ্যাশমার্ক ইজ ডোমিনেটিং ডিসকাশনস উইথ এগ্রেসিভ ওপিনিয়ন্স, দিস ক্রিয়েটস এ চ্যালেঞ্জ ফর ম্যানেজারিয়ালিং অথরিটি, ম্যানেজার যে অথরিটি পাওয়ার নিয়ে আছে ও তো একটা ডোমিনেটিং চিন্তা ভাবনা নিয়ে অ্যাশমার্ক কথা বলতেছে। সো এইটা ম্যানেজারের অথরিটি নিয়ে একটা চ্যালেঞ্জ করবে। ম্যানেজারিয়াল রেসপন্স, অ্যাজ এ ম্যানেজার ইউ শুড কামলি এক্সপ্লেইন দ্য বেনিফিটস অফ দ্য নিউ সিস্টেম। এখন যেহেতু নতুন যে কোনো জিনিস কেউ নিতে চায় না, সেজন্য আপনাকে খুব ঠান্ডা মাথায় এই নতুন ক্রেডিট স্কোরিং এর ব্যাপারটার কি কি উপকার হবে সেটা আপনাকে তাদের সাথে শেয়ার করতে হবে, এবং তাদেরকে দেখাতে হবে যে এইটা নেওয়ার ফলে আমাদের ক্রেডিট রিস্কটা কিভাবে কমবে। আর ইথিক্যাল লিডারশিপ,
ইথিক্যাল লিডারশিপ বলে কি, ইনকারেজ ওপেন ডিসকাশন বাট সেট ক্লিয়ার প্রমোশনাল বাউন্ডারিজ। ইথিক্যাল লিডারশিপ বলে যে আপনি সেখানে ভয় ভীতি থাকা যাবে না, যেন সবাই একে অপরের সঙ্গে কথা বলতে পারে, বাট এইটা আপনি একটা বাউন্ডারি সেট করে দিবেন। সে যেন চাইলেই মানে এই ওপেন কমিউনিকেশনের জন্য মানে যে কোনো বিষয় নিয়ে না কথা বলতে পারে। ইনভলভ অ্যাসমার্ট পজিটিভলি, মেকিং হিম পার্ট অফ দ্য সলিউশন ইনস্টেড অফ অপোজিশন। এবং অসমার্ককে আপনি পজিটিভলি ডিল করেন এবং সলিউশন তাকে নিয়ে আসেন, তাকে অপোজিশনের মধ্যে না রেখে তাকেও আপনার দলে ভিড়ানোর চেষ্টা করেন। সো এরকমভাবে একটা কেস স্টাডির অ্যান্সার হতে পারে। এখানে কেস 2 এর একটা ঘটনা দেওয়া আছে এবং আমরা অ্যান্সার দিয়েছি, ইনশাল্লাহ আপনারা এটা পড়ে নিলে পারবেন। সো একটু দেখে নেবেন, যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাদের জানাবেন। আর এইটার পিডিএফটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। যারা ইউটিউবে দেখছেন তারা পিডিএফ গ্রুপটা পাওয়ার জন্য আমাদের ইউটিউবের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করলে আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর আমাদের এই পিডিএফ সাজেশনটা যদি বলেন যে পিডিএফ সাজেশনটা চাই, সো আমরা এই পিডিএফ সাজেশনটা সেখানে দিয়ে দিব। আচ্ছা, পার্ট ডিতে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, এখানে আপনার আমরা বলছি যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ এখানে ডিফারেন্স আকারে আসতে পারে। হ্যাঁ, এই যে বলছে যে কম্পেয়ার মানে কি, তুলনা করা পার্থক্যর সাথে। সো আপনাকে বলতেছে যে পার্ট ডিতে তারা আগে যেরকম পার্থক্য আসতো সেখানেও এরকমই পার্থক্য দিবে, বাট পার্ট ডিতে তারা বলতেছে যে 10টা পার্থক্যর মধ্যে তারা 5টা পার্থক্য যে কোনো লিখতে বলবে, এবং পার পার্থক্যর মার্কস থাকবে কত, 2 মার্কস করে। সো 5 দুগুণ মার্কস থাকবে আপনার এখানে 10 মার্কস। সো এই পার্থক্যর যদি আপনি মার্কস মানে এইখানে খুব বড় আকারে পার্থক্য লেখা যাবে না, জাস্ট 2-3টা পার্থক্য লিখলেই হবে। এবং এখানে আপনার 10 মার্কসটা যদি আপনার কমন পড়ে যায়, তো আপনি এই 10 মার্কস বলা যায় ভালো মতন লিখতে পারলে এখানে মার্কস কাটবে না। ছোট প্রশ্নে সাধারণত মার্কস কাটে না। অথবা এখানে শর্ট নোটস আকারেও প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, তো এটা কি করবে এখনই এবার চালু করবে কিনা আমরা জানি না, তবে আমরা একটা ওই আলোকে একটা প্রিপারেশন নিতে পারি। তো এই চ্যাপ্টারের যে সিলেবাস দিছে, সিলেবাসের মধ্যে যেই পার্থক্যগুলো পড়তে পারে এরকম হইতে পারে এক্সটার্নাল কমিউনিকেশন ভার্সেস ইন্টারনাল কমিউনিকেশন। এইটা আপনারা আমাদের স্টাডি গ্রুপ 36 হ্যান্ড নোটের মডিউলের কোয়েশ্চেন নাম্বার 8 ফলো করলেই আপনি এক্সটার্নাল কমিউনিকেশন এবং ইন্টারনাল কমিউনিকেশন সেখানে আলোচনা করা আছে, সো সেটা পড়ে নিলেই পারবেন। আর 2 নম্বরে আপনাদের আছে ইথিক্যাল কমিউনিকেশন ভার্সেস আনইথিক্যাল কমিউনিকেশন। এইটা মানে এইভাবে হতে পারে, আমি একটা আইডিয়া করলাম মানে যখন আপনাদের এটার সিলেবাসটা দেখলাম এই ভার্সেস এখানে দুইটা, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা এই টাইপের যদি প্রশ্ন হয় তাহলে এই দুইটা আমরা ধরতে পাচ্ছি। আর পার্ট ইতে 10 শর্ট কোয়েশ্চেন্স, এইটা আমরা করতে পারি যে আমাদের আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের উম, আমরা এখানে মেইনলি ধরছি হলো আপনাদের আইবিবি টেক্সট বই, যেহেতু আমরা আগে থেকেও বলছি যে আইবিবি টেক্সট বইটা স্ট্যান্ডার্ড ধরতে হবে আমাদের, কারণ ওর আলোকেই মেইনলি প্রশ্নগুলো হয়। কারণ এর আগের বারেও আমরা দেখছি যে বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেক্সট বই থেকে হুবহু প্রশ্নগুলো তুলে দেয়। সো আমাদের হ্যান্ড নোটটা ওই জন্য আমরা আইবিবি টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো আছে এবং বিগত বছরের প্রশ্নগুলো সব কভার করছি। তো এখানে টেক্সট বুকে ওরা এই চ্যাপ্টারে এই 6টা শর্ট প্রশ্ন আকারে ওরা দিয়ে রাখছে। সো শর্ট প্রশ্ন যদি দেয় তাহলে এখান থেকে তারা 1-2টা ধরতে পারে। তো এগুলো আমাদের বড কোয়েশ্চেনে অলরেডি আছে। আপনাদের তো আগের কি বলে প্যাটার্নে যখন পরীক্ষা হইতো তখন তো বড় প্রশ্ন আকারেই থাকতো। তো এবার ওরা শর্ট কোয়েশ্চেন দিবে কি দিবে না আমরা জানি না, তবে শর্ট কোয়েশ্চেন গুলো আমি একটা জিনিস বলে রাখি, বড় প্রশ্ন পারলে আপনি শর্ট কোয়েশ্চেন পারবেন, বাট শর্ট প্রশ্ন পারলে ওটা যদি কখনো বড় প্রশ্ন আকারে আসে তখন কিন্তু পারবেন না। সো এই জন্য আপনাকে মেইনলি যেগুলো শর্ট কোয়েশ্চেন আকারে আসবে ডেফিনেশন গুলো আসে সাধারণত শর্ট কোয়েশ্চেনে, বা হয়তো বা ডিফারেন্স দুইটা বলতে পারে, বা ক্যারেক্টারিস্টিক্স এর দুইটা বলতে পারে, বা গুরুত্বপূর্ণ দুইটা বলতে পারে, বা আপনাকে বলতে পারে যে এটা কত প্রকার ও কি কি সেটা লেখো, বা 3টা পয়েন্ট লেখো এরকম ভাবে। তো এদের চ্যাপ্টারে এখানে দেওয়া আছে বিজনেস কমিউনিকেশন কাকে বলে, এক্সটার্নাল এবং ইন্টারনাল কমিউনিকেশন কাকে বলে, রোল অফ কমার্শিয়াল কমিউনিকেশন ইজ কমার্শিয়াল ব্যাংকিং। আর শর্ট কোয়েশ্চেনে তারা কি বলছে এখানে আরেকটা বিষয় বলে নেই, আপনারা অনেকে জানেন তারপরেও শেয়ার করে নিই। শর্ট কোয়েশ্চেনে ওরা বলছে 10টা শর্ট কোয়েশ্চেন্স দিবে, 10টা শর্ট কোয়েশ্চেন্স এর মধ্যে পার শর্ট কোয়েশ্চেন্স এর মার্ক থাকবে 2, অর্থাৎ 10 দুগুণ কত, 20 মার্কস। এখানে শর্ট কোয়েশ্চেন ভালো মতন পারলে এখানে মার্কসটা অনেক ক্যারি করা যাবে। 20-এর মধ্যে 20ই পাওয়ার মতন সম্ভাবনা, এবং 18-র মধ্যে 20-এর মধ্যে না হলেও 18 পাওয়ার সম্ভাবনা, যেটা আগে বড় প্রশ্ন লিখে পারা সম্ভব হইতো না। সো নিউ কোয়েশ্চেন প্যাটার্ন যদি ওরা শর্ট কোয়েশ্চেন দেয় এটা অ্যান্সার করতে পারলে বরং ভালো, এখানে পাস করার সম্ভাবনা বাড়বে কারণ মার্কসটা কাটবে না।
তো এখানে এই শর্ট কোয়েশ্চেন গুলো আপনারা যখন রোল অফ কমিউনিকেশন ইজ কমার্শিয়াল ব্যাংকিং, তখন কিন্তু আপনার এটা রোলটা আপনি 9-10টা পয়েন্টে বা 5-6টা পয়েন্টে, জাস্ট 2-3টা পয়েন্টে লিখবেন আপনি এরকম ভাবে। আর এখানে কিছু এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ তো কখনো দিবে না, কিন্তু এমসিকিউ প্রশ্নটা পড়লে যেটা হবে যে ওদের আইবিবি টেক্সট বইয়ে কিছু ওরা এমসিকিউ প্রশ্নগুলো দিয়ে রাখছে। তো সেই প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি যেন এমসিকিউ প্রশ্নটা পড়লে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ আপনার নতুন প্যাটার্নে কনসেপ্টটা যত ক্লিয়ার হবে আপনি পরীক্ষায় তত ভালো করার সম্ভাবনা আছে। তো এখানে এমসিকিউ প্রশ্নে আপনার কয়েকটা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, যেমন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এলিমেন্ট অফ প্রফেশনালিজম, প্রফেশনালিজমের কোনটা এলিমেন্ট না। তো আমরা ইথিক্স, টিম স্পিরিট এবং হাম্বলনেস কিন্তু পড়ছি প্রফেশনালিজম এলিমেন্ট, 5-6টা আছে আমাদের, যারা নোট পড়ছেন দেখবেন। লিডারশিপটা না আমরা জানি। হোয়াট ইজ ব্রিভিটি অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের ব্রিভিটি মানে কি, সংক্ষিপ্ততা। তাহলে এটা কিসের অ্যান্সার হবে, কনসাইসনেস না কারেক্টনেস না ক্রিটিকালনেস না ক্রিয়েটিভনেস। তাহলে কনসাইসনেস, সংক্ষিপ্ততা দাঁড়াচ্ছে, হ্যাঁ। তারপর কমিউনিকেশন ইজ কি টুল ফর হুইচ অফ দ্য ফলোইং ডিপার্টমেন্টস অফ এ ব্যাংক, কোন ডিপার্টমেন্টের জন্য কমিউনিকেশনটা কি টুল হবে, ক্রেডিট রেটিং নাকি ক্লায়েন্ট ইভ্যালুয়েশন নাকি কাস্টমার সার্ভিস। তাহলে কোনটার জন্য হইতে পারে, আলতাফ ভাই একটু বলেন কোনটা বলবেন, কমিউনিকেশন ইজ কি টুল ফর হুইচ অফ দ্য ফলোইং ডিপার্টমেন্টস অফ এ ব্যাংক, ক্রেডিট রেটিং এর জন্য কি টুল নাকি ক্লায়েন্ট ইভ্যালুয়েশনের জন্য নাকি না কাস্টমার সার্ভিসের জন্য। কাস্টমার সার্ভিস স্যার। কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস টা না, আমরা কমিউনিকেশন ছাড়া দিতেই পারবো না। আচ্ছা, তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্যাক্টর ইফেক্টিং কমিউনিকেশন, কমিউনিকেশনকে ইফেক্ট ফেলে কোনগুলো, গ্রুপ থিঙ্ক, কালচার অ্যাফিনিটি, বায়োডাইভার্সিটি, রিটেল ট্রেড, ইমোশনাল কোয়েন্ট, এরকম ভাবে দেওয়া আছে। এগুলো অ্যান্সার আমরা নিচেরা দিয়ে দিয়েছি, দেখে দিবেন। তারপর দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের এক্সাম্পল কোনটা। তাহলে এটা আপনার নর্মালি এইটা দিবে, এই ডিটা, টকিং টু এ হাই নেট ওর্থ কাস্টমার উইথ রেসপেক্ট অ্যান্ড উইদাউট ওয়াস্টিং টাইম। আপনি জানেন যে ইফেক্টিভ কমিউনিকেশনটা হলো আপনার যে কমিউনিকেশন কাস্টমার আছে তার সঙ্গে রেসপেক্টের সঙ্গে কথা বলা, এবং ইফেক্টিভ কমিউনিকেশন বলে যে আপনি অযথায় বেশি সময় নষ্ট করার দরকার নেই। তারপর এখানে বিতে যেমন দিছে, রাইটিং এ ফিজিক্যাল লেটার টু কাস্টমার হু হ্যাজ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, এটা ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের মধ্যে যাবে না। প্রোভাইডিং সুপিরিয়র্স উইথ এ লট অফ ইনফরমেশন টু মেক দ্য রিপোর্ট লুক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট। সো এগুলো আপনারা নিজেরা দেখে নিলে পারবেন, আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য আমরা এখানে অ্যান্সারগুলো দিয়েছি, বইয়ে অ্যান্সারগুলো দেওয়া নাই, আমরা এখানে অ্যান্সারগুলো করে দিয়েছি। যারা আমাদের হ্যান্ড নোট এবং লাইভ ক্লাস নিয়েছেন, আমাদের ইচ্ছা আছে যে পরের চ্যাপ্টারগুলোর এরকম এমসিকিউ এবং কেস স্টাডির অ্যান্সারগুলো দেওয়া, তাদের যে কেস স্টাডিগুলো আছে এবং ডিফারেন্স কি আসতে পারে এবং শর্ট কোয়েশ্চেনটা কি আসতে পারে সেটার একটা সাজেশন আমাদের করে দেওয়া। এইটা ফার্স্ট চ্যাপ্টারটা সবাই ফ্রি পাবে, বাট পরের গুলো আমরা আপনাদেরকে একটা গুগল ড্রাইভ লিংক ক্রিয়েট করে, যারা হ্যান্ড নোট এবং আমাদের লাইভ ক্লাস নিয়েছেন, যারা হ্যান্ড নোট নিয়েছেন ক্লাস নেননি তাদেরকেও দিব, যারা ক্লাস নিয়েছেন এবং হ্যান্ড নোট নিয়েছেন তারা তো পাবেনি। সো আমাদের প্ল্যান হচ্ছে যে বড় প্রশ্নগুলো তো দেওয়া আছেই, আপনাদের ডিতে মানে কম্প্যারিজন হিসেবে কি প্রশ্ন হতে পারে একটা সাজেশন আকারে আমরা দিব, এবং শর্ট কোয়েশ্চেন কিরকম ভাবে আসতে পারে, আর কিছু এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা অ্যান্সার গুলো আপনাদের দিয়ে দিব, যেন আপনাদের ওভারঅল একটা আইডিয়া হয়। আর কেস স্টাডির অ্যান্সার গুলো দিব, কেস স্টাডি নর্মালি তো কমন পাবেন না, কিন্তু আপনার একটা থিঙ্কিং পাওয়ারটা বাড়ানো এই। এখন কারো কোনো কিছু যদি প্রশ্ন থাকে কেউ করতে পারেন, না হলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। তবে এখানে আরেকটা বিষয় আমি বলে নিই একটু, 1 মিনিট আগে, আপনারা যারা ইউটিউবে দেখতেছেন বা এখন যারা দেখতেছেন, যদি কেউ আমাদের এই হ্যান্ড নোট বা লাইভ ক্লাসটা নিতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 017535517 মেসেজ দিতে পারেন। তাহলে আমরা আপনাদের যে হ্যান্ড নোট কিভাবে অর্ডার করবেন বা লাইভ ক্লাস কিভাবে নেবেন সেখানে আমরা বলে দিব। তবে এখানে কিন্তু নতুন প্যাটার্নে আপনার দেখেন যে কোনো অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে এবার
তাই বলে যে অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং থাকবে না, কারণ পুরোপুরি তো তারা ফলো করবে না। সো অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিংটা আমাদের পড়তে হবে কিন্তু, কারণ আমার মনে হয় ওইটা বিজনেস কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং মার্কস বিজনেস কমিউনিকেশনে পাস করতে হলে অ্যাপ্লিকেশন লেটার এবং রিপোর্ট রাইটিংটা অবশ্যই ভালো করে পড়বেন। সো আমাদের হ্যান্ড নোটে আপনারা দেখবেন যে বিগত বছরের আলোকে আমরা অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং একটা সাজেশন দিয়ে দিয়েছি, যেগুলোকে বেশি গুরুত্ব আকারে বলছি সেগুলো পড়বেন। ফরম্যাটগুলো দেওয়া আছে, আর যারা ক্লাস নিয়েছেন সেই আমরা সামনে একটা এটার উপর ক্লাস নিব, অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিংটা কিভাবে ফলো করবেন। সো ইনশাল্লাহ ওইটা ফলো করলে যদি পরীক্ষায় আসে, আসার সম্ভাবনা আছে, কারণ এই পর্যন্ত দেয়নি এমন হয়নি। সো এবারও দিবে। ওইটা আপনারা ভালো করে করতে হবে, কারণ পাশ করার জন্য ওইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং ওইটাতে একটা ভালো মার্কস পাওয়া যায়। আর অনেকেই যেটা আপনারা একটা বিষয় বলি, যে এইটা যারা দেরিতে জয়েন করছেন বা আমাদের ফেসবুক গ্রুপে ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা আমাদের রেকর্ড হচ্ছে। এটা আমরা আপনাদের আমাদের ফেসবুক গ্রুপ, যেটা ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36, সেখানে আমরা কিন্তু এটা আপলোড করে দিব। সো যারা দেরিতে জয়েন করছেন তাদের নিরাশ হওয়ার কিছু নাই, সেখান থেকে পুরো ক্লাসটা দেখতে পারবেন। সো আমাদের আলতাফ ভাই একটু বলবেন জাস্ট, এই যে ফেসবুক গ্রুপের এটা কি শেয়ার হয়েছে, মানে দেখা যাচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36, জাস্ট দেখানোর জন্য। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো যারা আপনারা এখনো আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করেন নাই, এই ফেসবুক গ্রুপে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো বা অনেক রেকর্ডেড জিনিসগুলো, অনেক কিছু জিনিস শেয়ার করি আমরা। সো এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে আপনারা সেই জিনিসগুলো ফ্রিতে পাবেন, বা এই যেমন এই ক্লাসটা লিংক আমরা দিয়েছি। তারপর আমাদের আগের ক্লাসগুলো যারা দেখতে পারেন নাই, সাপোজ যেমন এখানে আমি ওভারঅল ABCD টোটাল দিকটা নিয়ে আলোচনা করছিলাম, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তারপর সামনে কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত আমি এই ধরনের ফ্রি অনেক সার্ভিস দিয়ে যাব। ইভেন পরীক্ষার 3-4 দিন আগেও আমি গতবার যেমন গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে আলোচনা করছি, কোনগুলো আসতে পারে না আসতে পারে, তো ওগুলো তো আর ভিডিও হোয়াটসঅ্যাপে দেওয়া হয় না, ওইগুলো আমি এই গ্রুপে দিই। সো ওই জিনিসগুলো ফ্রিতে পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36-এ জয়েন করে নেবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারাও এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করে নেবেন, কারণ সবকিছু জিনিস আমরা ইউটিউবে দেই না আসলে। সো আপনি পরীক্ষার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সব সাবজেক্টেরই পাবেন আর কি। সো আমি এখন ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। আম, যদি কারো কোনো কিছু বিষয় বলার থাকে তারা আমাদের বলতে পারেন। মনে হয় মেসেজ করছে কোনো কিছু। হ্যালো, আমার মনে হয় লিমন স্যার। ইকুয়াল এ হ্যালো মিউচুয়াল হ্যালো আসসালামু ডিভিশন। আলাইকুম। হ্যাঁ বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন হচ্ছে, স্যার ওই যে বললেন যে আমাদের যারা হ্যান্ডনোটস নিয়েছি তাদের আর কি একটা লিংক ড্রাইভ শেয়ার করবেন, স্যার এটা কবে নাগাদ কি পেতে পারি? কারণ এটা এটা আমি মনে হয় একটু ধারণা হলে কাল, দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা মনে হয় কালকেই দিয়ে দিব। কালকে দিয়ে এই জিনিসগুলো তো ওখানে আপলোড করে রাখবো, আর তারপর ধীরে ধীরে আমরা তো প্রতিটা সাবজেক্টের করতেছি, জি স্যার। তারপর যেগুলোই আপলোড হয়ে যাবে সেটা দিয়ে দিব। আর তারপরে আপনাদের মেইন ওভারঅল দিয়েছি, মানে আপনারা আমাদের আশায় বসে না থাকে, আপনারা নিজের মতন করে, যেমন ওখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের চ্যাপ্টারে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, মানে আপনাকে আপনি অ্যাজ এ ব্যাংকার, মানে মেইন জিনিসটা আমি ধরাই দিচ্ছি। প্রতিটা তো আমি চেষ্টা করবো প্রতিটা চ্যাপ্টারই, যদি কোনো কারণে আমার মানে সম্ভব না হয়, সে আশায় বসে না থাকে, পরীক্ষা তো চলে আসতেছে, যেন আপনি নিজেই কিন্তু ধরতে পারেন যে এটা শর্ট কোয়েশ্চেন কিরকম হইতে পারে। আমি বলে দিলাম, একটা একটা হিন্টস দিয়ে দিলাম, বা ডিফারেন্স দেখবেন যে কিছু কিছু চ্যাপ্টারে ডিফারেন্স অলরেডি থাকেই, তাহলে ওইটা ডিফারেন্স থাকবে। আপনার তো ওই পড়তে পড়তে কিন্তু একটা সিক্স সেন্স হয়ে যাবে যে আচ্ছা এইটা এইটা এটা এটা ভার্সেস হইতে পারে। সো তাহলে এটা আমি এইরকম ভার্সেসে পড়ি। ওভারঅল আপনি মেইন হচ্ছে যে ভাই ফার্স্ট টু লাস্ট যদি যে হ্যান্ড নোটটা দেওয়া হয়েছে, মানে এটাই যদি ভালো করে পড়েন, আমি দেই বা না দেই, ওখানে যে জিনিসগুলো আপনাদের দিয়েছি ওইটা তো সিলেবাসের আকারেই লিখছি আমরা, এবং বিগত বছরের প্রশ্নের আলোকেই লিখছি। সো ওইটা যদি কেউ ভালো করে পড়ে, না, প্রশ্নের প্যাটার্ন তো ওরা বলে নাই যে মানে একবারে পুরোটাই ফলো করবে। সো ওই বন গেল। প্যাটার্নই, মানে আগেরটাই যদি মানে বইয়ে যা দেওয়া আছে সেটা যদি কেউ ফলো করে 100% সে পাশ করে যাবে। কিন্তু যেটা হইতো যে গতবারে আমরা বলছিলাম যে কিছু চ্যাপ্টার বাদ দিতে, সেই চ্যাপ্টারটা আপনারা বাদ দিবেন না। আমরা তো অলরেডি অধ্যায়ভিত্তিক ফাইনাল সাজেশন ওখানে চ্যাপ্টার বাদ দিয়েও মার্কিং করে দিয়েছিলাম আপনাদের। বাট এখন আমরা বলতেছি যে বাদ দেওয়াটা ঠিক হবে না। বুঝতে পারছেন? হুম। জি জি স্যার, স্যার, থ্যাংক ইউ আমি স্যার। একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, জি বলেন। আমি স্যার ওই ইকোনমিক্স আর প্রিন্সিপাল প্রিন্সিপাল ইয়া ল অ্যান্ড প্র্যাকটিস এই দুইটা সাবজেক্টের হ্যান্ড নোট চাচ্ছিলাম।
আচ্ছা, ওইটা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কি বলে 01753 551 557 নাম্বারে মেসেজ দিন, তাহলে আমরা পরে কথা বলি। মানে আপনি জাস্ট ওইখানে দিন, তখন কথা বলবেন। এখন এখানে এখানে কি নতুন সিলেবাস অনুযায়ী কি সব ইয়ে করা আছে মানে আচ্ছা, নতুন সিলেবাস অনুসারে একটা বিষয় বলি, এখন যদি কেউ আপনাকে নতুন সিলেবাস তো চেঞ্জ হয়নি, একটা জিনিস আপনারা ভুল করতেছেন। সিলেবাস আগের মতোই আছে, কোয়েশ্চেন প্যাটার্ন কোশ্চেন চেঞ্জ হয়েছে। প্যাটার্ন? তারপরও আমি বারবার বলতেছি যে এই কোয়েশ্চেন প্যাটার্ন পুরোপুরি ফলো করবে না, তারা বলছে। সো এই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমাদের এত উরিড হয়ে কিন্তু আমরা আগের মতন পড়া পড়লাম না, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কারণ 70%ও তারা আগের জিনিসটাই ফলো করবে। আমরা যেটা করতেছি যে আমরা যে হ্যান্ড নোটটা যেভাবে লিখছি, ওই হ্যান্ড নোটটা আপনি ঠিক মতো যদি পড়েন, তাহলে ওভারঅল আপনার 5টা দিকই কভার হয়ে যাবে। মানে এখন আপনার লাস্ট মোমেন্টে এত সেকশনের এত প্রশ্ন পড়ার তো আপনার আর সময় নেই, আলাদা আলাদা পড়তে জি। গেলে অনেক সময় লাগবে। যেটা আমরা করছি যে হ্যান্ড নোটে এই শর্ট প্রশ্নটা আপনার বড় প্রশ্নের কত নাম্বারে হয়ে যাচ্ছে, তারপর এই ডিফারেন্সটা কত নাম্বার হয়ে যাচ্ছে, সেটা আমরা করে দিচ্ছি আর কি। আর ওইটা মিথ্যা কথা বলা হবে যে আমার একবার ওই প্যাটার্নে কি বলে লিখে ফেলছি, বাট এই প্যাটার্নটা তো ওইটা সবগুলো কভার করে ফেলবে এমন ভাবে লেখা হয়েছে আমাদের। কিন্তু তো আপনার এখানে যেটা করতে হবে, আপনাকে কনসেপ্টটা বিল্ড আপ করতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে অবশ্যই আপনার বিভিন্ন গ্রাফগুলো কিভাবে ডিমান্ড কার্ভের শিফট হচ্ছে, কিভাবে ডিমান্ড কার্ভটা ঢালটা নেমে যাচ্ছে, তারপর মনোপলি মার্কেটের স্ট্রাকচারগুলো কিভাবে হবে, এইগুলো অনেক কিছু বিষয় আছে। ওগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে, ওগুলো আসলে ক্লাসে আমরা করাইছি, লাইভ ক্লাসে কনসেপ্টগুলো ক্লিয়ার করাইছি, তখন আপনি যেভাবে আসুক পারবেন। আচ্ছা, ধন্যবাদ। স্যার বিজনেস কমিউনিকেশনের পয়েন্ট গুলি প্রায় সবগুলা কাছাকাছি, একটু মানে হিবিজিবি লাগে স্যার পড়তে স্যার। এটা ওই যে ওএমএও প্রায় কাছাকাছি হবে, বুঝছেন, এরকম বইয়ের কিছু কিছু নেচার আছে, ওই বইয়ের পয়েন্টগুলোই অনেকটা কাছাকাছি। তো সো একটু পড়তে হবে, না, দেখেন। এগুলি মনে রাখার হয় কি স্যার, মানে মনে রাখার প্রশ্নগুলি ওয়ে, যেমন। ওমর ফারুক ভাই, মনে রাখার ওয়ে আপনি জাস্ট পয়েন্টগুলো নিজে একটা মানে আপনারা যদি অফিসে তো মাঝে মধ্যে 5-10 মিনিট ফ্রি পাওয়া যায়, আপনি একটা ডায়েরি মেনটেন করবেন বা প্যাড খাতা মেনটেন করবেন, যেখানে আপনি বিশেষ করে ওএম এর ক্ষেত্রেও হ্যাঁ পয়েন্টগুলো পারলে কিন্তু ইজিলি লেখা যায়। সেক্ষেত্রে আপনি পুরো প্রশ্নটা না লিখে আহ, প্রশ্নের পয়েন্টগুলো খালি লিখে রাখলেন, তখন আপনি এটা এত প্যারা না নিয়ে অফিসের ফাঁকে আপনি 1-2 বার দেখলেন, 2-3 বার দেখলেন, রাতে ঘুমানোর আগে 1-2 বার দেখলেন, সকালে ঘুমানোর থেকে উঠানোর আগে 1-2 বার দেখলেন। এইটা পয়েন্ট ভিত্তিক যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো এইভাবে পয়েন্ট করে নিলে খুব ইজিলি আপনি দেখবেন যে 10 দিন দেখতে দেখতে আপনার মাথাতে এটা গেঁথে যাবে। জি স্যার। এটা খুব একটা ভালো টেকনিক। স্যার আমি একটা জি জি, স্যার, বলেন। আনিসুর ভাই, তাই স্যার তো? আপনার আজকে যে একটা কোশ্চেন প্যাটার্ন করছেন, আমরা এইটার পিডিএফটা কিভাবে পেতে পারি স্যার? আজকে এটা যে আমাদের আচ্ছা, পড়ালেন। এটা পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের এই যে স্টাডি গ্রুপ 36 এর অ্যানাউন্সমেন্ট গ্রুপে দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপে নাই এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যায়। আপনি কি আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, আমাদের কমন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে? হ্যাঁ আছি স্যার, আছি। আচ্ছা, তাহলে ওখানেই পাবেন। আর যারা ফেসবুক থ্যাংক ইউ। থেকে জয়েন করছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ, কারণ পিডিএফ তো ফেসবুকে দিলেও অনেক সময় গতবারে পান নাই, পরে দিব হয়তো, বা কিন্তু টাফ হয়ে যায়। এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে মানে জয়েন স্যার হয়ে যায়। আমার তো, স্যার আমি আপনার কাছ থেকে বই নিয়েছি, ওএম আর ইকোনমিক্স এই দুইটা নিয়েছি, এবং লাইভ ক্লাস ইকোনমিক্স এটা। এখন স্যার আমরা এই সে বিসির একটু হেল্প কিভাবে পেতে পারি স্যার? বিসিটা এই যে ফার্স্ট চ্যাপ্টারেরটা তো পাবেন, বাকি চ্যাপ্টারগুলোর আমরা ফার্স্ট চ্যাপ্টারের ফ্রি পিডিএফও তো আমাদের আছে, ওই পিডিএফটা দেখে আপনি ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করেন। বাকি সব পিডিএফ তো আমরা আসলে না নিলে ওইভাবে দেওয়া সম্ভব না, আপনার যেহেতু এটার ভিডিওটা জন্য আমি আমাদের মোটামুটি ওভারঅল পড়ছি স্যার, ভালোই লাগছে আমার কাছে এই বিসির। আমি আমার এই যে মহিবুল ভাই বললেন না, মহিবুল ভাইয়ের কাছ থেকে আমি এটা কালেক্ট করছি, কালেক্ট করে আমি এটা পড়েছি। আচ্ছা, ওইটা এবং গতবার একটা মনে হয় মবিল ভাইয়ের, হ্যাঁ আমরা এবার অনেক আরো বেশি ইজি গতবারের করে ফেলছি, গতবারের ওই যে যেমন ঠিক আলতাফ ভাই ঠিক আমাদের বলছেন। সাথে এবার আছেন। তো আপনি চাইলে এবারেরটা নিয়ে নেন, আরো বেশি ইজি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গতবারেরটা স্যার। অনেক চেঞ্জ করা হয়েছে। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে দেখে নেবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে, বিজনেস কমিউনিকেশন রিলেটেড থাকলে আমরা আর সর্বোচ্চ 1 থেকে 2 3টা প্রশ্ন নিব, নাহলে আমরা ক্লোজ করে হ্যালো দিব। স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই যে কেস স্টাডি কি রিপোর্ট রাইটিং কিংবা অ্যাপ্লিকেশন টাইপের কি থাকতে পারে? কেস স্টাডি হিসেবে হ্যাঁ। কেস স্টাডি তো আলাদা ধরনের, আর অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং আলাদা ধরনের। সো ধর আমার মনে হয় অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং তো একটা রাখবেই, পুরোপুরি ওরা প্যাটার্ন যে এবার থেকে শুরু করবে এমন তো না, বলে নেই। সো অ্যাপ্লিকেশন ধরেন লেটার রিপোর্ট রাইটিং বিজনেস যেমন কমিউনিকেশনের একটা প্রাণ, অ্যাপ্লিকেশন লেটার বা রিপোর্ট রাইটিং, হ্যাঁ ওইটা দিবেই।
হুম যেমন একটা বলতে হচ্ছে যে 98-এ যে কোশ্চেনটা ছিল যে আপনি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, তারপরে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন, হুম 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 আপনার হুম চাহিদা কি দেবে, এই হুম হুম। ধরনের একটা কেস স্টাডি ছিল। ওরে ঠিক শোনেন, আছে, আমি এই তাও যে জিনিসটা আপনাকে বলি, মানে আমাদের তো ভীতি হওয়ার কিছু কারণ নাই, এই ধরনের প্রশ্ন প্যাটার্ন আগে থেকেই হয়ে আসে। জাস্ট আগে বাধ্যতামূলক ছিল না, এখন হয়তো বা তারা বাধ্যতামূলক করতে চাচ্ছে। এটা আগে যেটা সুবিধা ছিল যে আপনি আপনার মতন করে খেয়াল খুশি মতন করতে পারতেন, আর এখন আবার ওই যে কিছু কিছু জায়গায় ওইভাবে যদি করে মার্কস পাবে। সো আপনাদের উপরে দিয়েই মানে পুরোটাই প্যাটার্ন করবে এবার এরকম না। আপনি একটা আইডিয়া রাখেন, আগের মতো পড়ে যান। আর ওগুলো তো আপনার ধরে নেন ওভারঅল তখন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে লিখতে হবে ওগুলো। প্রশ্নের অ্যান্সার তো মানে সরাসরি কমন পাওয়া যায় না আসলে। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমরা ক্লোজ করে দিব 2 মিনিট। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে। সো সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আহ, আসসালামু আলাইকুম। আমরা নেক্সট মনে হয় সামনের উইকের মধ্যেই একটা এমএফএস ক্লাসটা করব। সো এমএফএস যাদের আছে তখন এমএফএস এ ওটা জয়েন করে নিয়ে আর কি। আচ্ছা ফারজান আপু মনে হয় মাত্র জয়েন করলেন, আমাদের ক্লাসটা শেষ, আমাদের এই ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি কাইন্ডলি ফেসবুক গ্রুপ থেকে দেখে নেবেন বা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দিব। সো সবাইকে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।